চক্র মুক্তিযুদ্ধকে বিক্রি করে, মুক্তিযুদ্ধের নামটি বিক্রি করে বিভিন্ন স্থানে তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু এজন্য তো আমরা এই ৩৬শে জুলাই আনি নাই। বিগত ১৬টি বছর আমরা আন্দোলন করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে বিনা কারণে ৪টি মাস খুনি হাসিনার ষড়যন্ত্রের কারণে কেরানীগঞ্জে জেল খেটেছি। বিনা কারণে অনেকগুলো ধারা উপধারা দিয়ে, বাড়ানো মামলা দিয়ে খুনি হাসিনা আমাকে জেল খাটিয়েছে। আমি এর বিচার চাই। আজকে লেডি ডগ এই খুনি হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পাশে যেই দুষ্ট লোককে দেখা গেছে, সেই দুষ্ট লোকের বাড়িতে কেন ওসি সাহেব ক্যাম্প বসালেন? তাদেরকে পাহারা দেওয়ার জন্য তো আমরা চাকরিতে দেই নাই, আমরা খাজনা ট্যাক্সও দেই। কেন এই খুনি সন্ত্রাসী যারা জুলাইয়ের ইয়েতে আমাদের ছাত্রদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই পুলিশ বাহিনীকে নিয়োগ করি নাই? আজকে ওই ওসি সাহেবকে বলতে চাই, আপনি অবিলম্বে আপনি ওই খুনিদের দালালদের প্রোটেকশন না দিয়ে জনগণকে প্রোটেকশন দেন। জনগণ আপনাকে খাজনা ট্যাক্সও দিয়ে, পুলিশ দিয়ে, চাকরি দিয়ে ওখানে বসিয়েছে। আপনি ওই সন্ত্রাসীদের রক্ষা করার জন্য ক্যাম্প বসিয়েছেন কেন? আপনি তাড়াতাড়ি অবিলম্বে ক্যাম্প প্রত্যাহার করেন, নতুবা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ভাই আপনি অবিলম্বে ওই ওসিকে প্রত্যাহার করে নেন। ওই ওসি তার চাকরি বাদ দিয়ে, তার যেই ডিউটি সেইটা বাদ দিয়ে সন্ত্রাসীদেরকে প্রোটেকশন দিচ্ছে, ওই শামীম ওসমানের চক্রদেরকে প্রোটেকশন দিচ্ছে। এই চক্রকে প্রোটেকশন দেওয়ার জন্য ওসিকে ওখানে বসানো হয় নাই। আসুন যে যেখানে আছি আজকে হিউম্যান রাইটসের সাথে একসুরে কথা বলি, মানবাধিকারের কথা বলি। ওই লেডি ডগের মানবাধিকার চাই না। ওই লেডি ডগের দালাল, ওই গডফাদার শামীম ওসমানদের দালাল, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যারা ক্যাম্প বসিয়েছেন, অবিলম্বে সেই ক্যাম্প প্রত্যাহার করে নিরীহ জনগণ, শান্তিপ্রিয় জনগণকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন, নতুবা আইন নিজের গতিতে চলবে। আপনাকে ওই কাদের সিদ্দিকীর ভাই, ওই যে সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর মতো অবস্থা সৃষ্টি হবে। কাজেই যারা খুনিদের পক্ষ নিয়েছেন, ওই লেডি ডগের পক্ষে আছেন, তাদেরকে অবিলম্বে বলছি, তোমরা চুপ হয়ে যাও, তোমরা অবিলম্বে চলে যাও নিজ নিজ স্থানে, নতুবা জনগণ তোমাদেরকে শাস্তি করবে, জনগণই তোমাদের উচিত বিচারের ব্যবস্থা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই হিউম্যান রাইটস সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।